আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আজ আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। আজকের ভিডিওটা হচ্ছে আমরা যারা আসলে বাসা বাড়িতেই ফ্রিজ, টিভি, ফ্যান অথবা অনেকে আছে যেই বাসায় বেডের পাশে একটা মাল্টিপ্লাগ রেখে মোবাইল অথবা অন্য কিছু চার্জ দেওয়ার জন্য বা কিছু কানেকশন করার জন্য। তো সেক্ষেত্রে যে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে মাল্টিপ্লাগটা কেমন, মাল্টিপ্লাগের কোয়ালিটি কেমন, সেদিকটা আমাদের বিবেচনায় রাখতে হয়। তো আমরা আসলে যদি মাল্টিপ্লাগের কথা চিন্তা করি, বাজারে সাধারণত যে মাল্টিপ্লাগগুলো পাওয়া যায় এগুলোর যে কেবলগুলো ব্যবহার করা হয় এই কেবলগুলো তেমন একটা মানসম্মত না। অনেক সময় দেখা যায় যে কেবলগুলো উড়ে যায়। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো আসলে আপনারা সহজেই নিজেরাই একটা মাল্টিপ্লাগ কিভাবে তৈরি করবেন এবং আপনাদের বাসা বাড়িতে যে কোনো কাজের ক্ষেত্রে ব্যবহার করবেন। খুব শক্তপোক্ত একটা মাল্টিপ্লাগ কিভাবে তৈরি করবেন আজকে আপনাদেরকে A to Z দেখিয়ে দিব। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। মাল্টিপ্লাগ বানানোর ক্ষেত্রে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনার এমন একটা বোর্ড লাগবে। এটা হচ্ছে বোর্ড এমন বোর্ড লাগবে। তারপর একটা বক্স লাগবে। এগুলো আপনি যে কোনো ইলেকট্রিক দোকানে যা বললে হবে। আপনার কত গ্যাংয়ের আপনি মাল্টিপ্লাগ তৈরি করতে চান সেক্ষেত্রে আপনার উপরে ডিপেন্ড করে আপনি কতটুকু তৈরি করতে চান। সেক্ষেত্রে আমি এই যে আপনাদেরকে একটা দেখাইতেছি, যেমন আমার এটা হচ্ছে 3 গ্যাংয়ের একটা বোর্ড এবং বক্স। তারপরে এই যে এই জায়গায় আছে 6 গ্যাংয়ের একটা বোর্ড এবং বক্স এই জায়গায় আছে, আমি ফিটিং করে রাখছি। তো আপনার কতটুকু কয়টা লাগবে সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে, আপনি কয়টা দিয়ে একটা মাল্টিপ্লাগ তৈরি করবেন। তো মাল্টিপ্লাগের জন্য যে জিনিসটা লাগে সেটা হচ্ছে সকেট লাগে। এই যে সকেটগুলোতে যেহেতু মাল্টিপ্লাগ আপনি অনেকগুলা সকেট ব্যবহার করবেন, সকেট লাগে। আর যদি আপনি সুইচ ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি সুইচ ব্যবহার করবেন। আমার এই জায়গায় দেখছেন একটা শুধু সকেট আর দুইটা সুইচ। সুইচের ক্ষেত্রে আমি একটা সুইচ বেড সুইচ হিসেবে রাখছি, আর একটা সুইচ হচ্ছে মাল্টিপ্লাগের জন্য এই সকেটের জন্য যেই একটা সুইচ ব্যবহার করছি আমি। মাল্টিপ্লাগ মানে আপনার মেইন লাইনে যে কোনো একটা কানেকশন থাকবে, ওই বোর্ড থেকে আমি যেন যে কোনো জায়গায় একটা তার নিতে পারি, সেক্ষেত্রে আমার একটা মাল্টিপ্লাগ তৈরি করব। তো তৈরির ক্ষেত্রে যেটা মানে প্রধান অংশ সেটা হচ্ছে আপনার কেবল। আপনি কি কেবল দিয়ে ব্যবহার করবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস। তো কেবলটা অবশ্যই ভালো মানের কেবল হতে হবে। তো আমি সাধারণত মাল্টিপ্লাগ তৈরির ক্ষেত্রে বিআরবির অথবা প্যারাডাইসের যে কোনো একটা কোম্পানির 3 কোরের এই কেবলটা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে আপনি যে কোনো দোকানে যা বললে হবে যে 40-76 একটা কেবল। এবার আপনার কত গজ কেবল লাগবে এটা গজের হিসেবে সেল করা হয়। আপনার কত গজ লাগবে আপনি গজ অনুযায়ী এই কেবলটা আনতে পারেন। এটা হচ্ছে 40-76, বা আপনি চাইলে যদি আরো হেভি দরকার সেক্ষেত্রে আপনি 70-76 নিতে পারেন। তো আমরা সাধারণত বাসা বাড়ির জন্য বেশিরভাগ সময় ফ্রিজ, টিভি অথবা মোবাইল বা কম্পিউটারের জন্য মাল্টিপ্লাগ ইউজ করে থাকি। সেক্ষেত্রে এই 40-76 তারটাই বেটার, এর উপরে আর তার প্রয়োজন হয় না। তো এই তারটা হচ্ছে 3 কোরের 40-76 তার সাইজটা আপনাদেরকে বলে দিলাম। এটা হচ্ছে আপনার কতটুকু লাগবে আপনার গজ অনুযায়ী তত গজ নিয়ে আসবেন। এগুলা যে কোনো ইলেকট্রিক দোকানে পাওয়া যায়। তো তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে আপনি কতটুকু কয়টা সকেট ব্যবহার করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। আপনি সেম অনুযায়ী ইলেকট্রিক দোকানে যাই বলবেন যে আমার এত গ্যাংয়ের একটা বোর্ড লাগবে। একটা বোর্ড, এটা হচ্ছে শুধু বোর্ড। আমি এই জায়গায় সুইচ ফিটিং করে রাখছি। এটা হচ্ছে এরকম থাকে, এই যে জায়গায় আমি অলরেডি 3টা ফিটিং করছি। এরকম একটা বোর্ড নেবেন, সেটা হচ্ছে কত গ্যাংয়ের দরকার আপনি ওই অনুযায়ী। তারপর একটা বক্স নেবেন সেম অনুযায়ী। তারপর হচ্ছে আপনার কতগুলো সকেট ব্যবহার করবেন, এটা হচ্ছে সকেট, এই সকেটগুলো ব্যবহার করবেন। তারপরে যদি একটা সুইচও রাখতে চান সেক্ষেত্রে সুইচ ব্যবহার করতে পারেন, বা যদি আপনি চান যে একটা ফ্ল্যাগের জন্য একটা সকেটের জন্য একটা সুইচ ব্যবহার করবেন সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তো আমি সবগুলোর যেহেতু সিস্টেম এক, আমি আপনাদেরকে একটা দিয়েই দেখাইতেছি। তো তারপরে এরকম একটা বোর্ড নিয়ে আসার পরে এই বোর্ডের ভিতরে সুইচগুলো কানেকশন করবেন। এটা খুবই সহজ, সুইচগুলো এইভাবে ফিটিং করা যায়, নাট দেওয়া থাকে। এই যে নাটগুলো এইভাবে ফিটিং করবেন। তো আপনারা আপনাদের মতো সুইচ বোর্ডটা কানেকশন করে নেবেন। আমি এই জায়গায় একটা সকেট এবং একটা সুইচ কানেকশন করব। আমার আরেকটা সুইচ সেটা হচ্ছে ব্যাট সুইচ হিসেবে কানেকশন করব, সেটা আপনাদেরকে পরে দেখাবো। আর আপনারা চাইলে যদি অনেকগুলো সকেট থাকেন তো সকেটের কানেকশনটা খুব ইজি। সবগুলো সকেটের দুই প্রান্তেই একটা তার দিয়ে শর্ট করে দিবেন।
সেক্ষেত্রে এরকম দুই পাশে দুইটা তার এভাবে শর্ট করে দিয়ে এক পাশে লাইন আর এক পাশে নিউট্রাল দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার কানেকশন হয়ে যাবে। আপনি যদি সবগুলো সকেট ব্যবহার করেন, এক পাশে লাইন আর এক পাশে নিউট্রাল দিয়ে, তারপরে বাকি সবগুলো এইভাবে শর্ট করে দিবেন। লাইনটা লাইনের পাশে শর্ট করবেন, নিউট্রালটা নিউট্রালের পাশে আলাদা তার দিয়ে শর্ট করে দিবেন। তো আমি যেহেতু এই জায়গায় একটা সুইচ আর একটা সকেট কানেকশন করতেছি, সেক্ষেত্রে আপনাদেরকে কানেকশনটা দেখাইতেছি। আরেকটা হচ্ছে আমি বেড সুইচ হিসেবে কানেকশন করব, সেটা আপনাদেরকে এখন না দেখাই। জাস্ট একটা সকেট আর একটা সুইচ কানেকশন করবো আমার জাস্ট মোবাইল চার্জ দেওয়ার জন্য। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা তারটাকেই, যে তারটা ব্যবহার করবেন সেই তারটা এভাবে বোর্ডের ভিতরে ঢুকিয়ে একটা প্যাচ দিয়ে দিবেন, যেন এটা ছুটে না যায়। অনেক সময় দেখা যায় যে আমরা একটু তার টান খেলে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, এমনভাবে একটা গিট দিয়ে দিবেন যেন সেটা ছুটে না যায়। তো আমি সেক্ষেত্রে একটা গিট দিয়ে দিলাম। এখন আর টান দিলে এটা কখনো ছুটে যাবে না। তারপর হচ্ছে কানেকশনটা খুব ইজি। সেটা হচ্ছে, তো প্রথমে এরকম একটা তারের টুকরা শর্ট করে নেবেন, ছোট্ট একটা তার দিয়ে তারের শর্ট করে নেবেন। হচ্ছে আপনি যেই সুইচটা কানেকশন করবেন এই সুইচ থেকে সকেটেই একটা তার শর্ট করে নেবেন, এটা জাস্ট লাইন যাবে। তারপরে হচ্ছে আপনি যেই তারগুলো আসবে লাইন আর নিউট্রাল, তো যে লাইনটা থাকবে লাইনটা হচ্ছে সুইচের এক প্রান্তে লাগাবেন। সুইচের এক প্রান্তে লাইনটা লাগাবেন, আর যেই নিউট্রালটা থাকবে সেই নিউট্রালটা হচ্ছে সকেটের অন্য প্রান্তে লাগাবেন। এখন আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে লাইন আর নিউট্রাল। এটা হচ্ছে আপনার যেই তারটা আনবেন মেন লাইন থেকে, ওই তার থেকে এই যে লাইনটা, এটা আপনি যেহেতু সুইচ ব্যবহার করতেছি সেক্ষেত্রে সুইচের লাইনটা ইন হবে, আউট করে একটা শর্ট দিয়ে শর্ট করে দিয়ে এটা সকেটে দিয়ে দিছি, আর নিউট্রালটা সরাসরি সকেটে লাগবে। সুইচ যেই কোনো সুইচ ব্যবহার করবেন সুইচে অবশ্যই শুধু লাইনটা থাকবে, সুইচে কখনো নিউট্রাল দরকার না, শুধু লাইনটা থাকবে। লাইন একদিক দিয়ে ইন হবে আর একদিক দিয়ে আউট হয়ে যাবে। তো শুধু লাইনটা সুইচে দিলাম, লাইন এদিক দিয়ে ইন হলো, এদিক দিয়ে আউট হয়ে সকেটে চলে গেল, আর নিউট্রালটা সকেটে দিয়ে দিলাম। আর এটা আমার বেড সুইচ কানেকশন, সেটা আমি পরে দেখেছি। এইভাবে জাস্ট আপনি একটা মাল্টিপ্লাগ যেন তৈরি করতে পারেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তারপরে এইভাবে বক্সে লাগিয়ে ফিটিং করে দিবেন। এই ফিটিং করার জন্য স্ক্রু আপনি যখন কিনবেন তখন দোকান থেকে স্ক্রু নিয়ে আসবেন,